অপরিশোধিত তেলের অভাবে প্রায় ২২ দিন বন্ধ থাকার পর আবারও পরিশোধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। এতে ১ লাখ টন অপরিশোধিত তেল পাওয়ায় ৮ মে রিফাইনারিটি চালু হবে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান। বুধবার সকালে এলপি গ্যাস লিমিটেড ও ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এইটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। আমরা ইনস্ট্রাক্টেড হয়েছি এবং আমরা নিজেরাও এটা ব্যাপারে একমত এবং কাজ করছি যে আমরা কমপক্ষে ৩ মাসের মজুত করব। এদিকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালুর কাজ ত্বরান্বিত করতে এরই মধ্যে পরামর্শক নিয়োগ সহ অন্যান্য কাজও এগিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা দুটো জিনিস নিয়ে কাজ করছি, কনসালটেন্ট নিয়োগ এবং পিডি নিয়োগ। কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে আমরা তার টর নির্ধারণের ব্যাপারে কাজ করছি। এখন টরটা নির্ধারণ হয়ে গেলে আমরা কনসালটেন্ট নিয়োগে টেন্ডারে যাব। এটা হয়ে গেলে এবং পিডি নিয়োগ হয়ে গেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে ইপিসি কন্ট্রাক্টর নিয়োগের কার্যক্রম হাতে নেব। তিনি আরও জানান, জাহাজ থেকে জ্বালানি তেল খালাসের জন্য মহেশখালীতে যে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প আছে সেখানে অপারেটর নিয়োগ জটিলতা কাটিয়ে নভেম্বরের মধ্যেই চালু করতে চায় সরকার। এসপিএম এর ব্যাপারটা আপনারা জানেন যে অপারেটর নিয়োগের কার্যক্রম চলমান। অপারেটর নিয়োগ ইভ্যালুয়েশন চলছে এখন, টেকনিক্যাল ইভ্যালুয়েশন। রিপোর্ট আমরা পেলে আমরা ফিনান্সিয়াল ইভ্যালুয়েশনে চলে যাব। এ সময় বিপিসির চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প উৎস থেকেও যাতে অপরিশোধিত তেল আনা যায় সে ব্যাপারেও কাজ চলছে বলে জানান তিনি। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।